আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? পর্দার বিধান। ইসলামে এমন একটি জীবন বিধান যা মানুষকে নৈতিকতা শিক্ষার প্রতি কি করে? গুরুত্বারোপ করেছে। নৈতিকতার অন্যতম রক্ষা কবচটা কি যেন? হিজাব বা পর্দা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে তা হচ্ছে ভূষণ স্বরূপ। ভূষণটা কি? ভূষণটা হচ্ছে অলংকার। ভূষণটা কি? অলংকার। অলংকার মানে কি? স্বর্ণ অলংকার যেরকম পড়ে না, ভূষণ মানুষের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে। একবার যে তুমি ছেলেদের ক্ষেত্রে তুমি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসছো, তোমার কেমন লাগে? আর তুমি একটা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছো, তোমার কেমন লাগে? কোনটা ভালো লাগবে? পাঞ্জাবি পরে টুপি পরে সুন্দর করে আতর নিয়ে হাঁটাচলা করলে সেটা সুন্দর লাগবে না? মেয়েদের ক্ষেত্রেও মেয়েরা যত পর্দা করে তত সুন্দর লাগে। তো আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনেও পর্দার বিধান সম্পর্কে আলোচনা করছে কোথায়? সূরাতুল কি? নূরে আলোচনা করছে। তো সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলছে আল্লাহ তাআলা তার পবিত্র কালামে হাকিমে বলেন যে মুমিনদেরকে বলুন। মুমিন কারা? হিন্দু সম্প্রদায়ের লোক? হিন্দু সম্প্রদায়ের কোনোদিন দেখছো যে পর্দা করতে? তাহলে এই কথাগুলো অন্য ধর্মের জন্য না, মুমিনদের জন্য বলছে। যে যারা মানে তারাই তো মুমিন, তাই না? যারা মানে তারা কি? তারাই মুমিন। যেন তাদেরকেই বলছে যারা মনে করো জাহান্নাম ক্রয় করে নিয়েছে অন্য ধর্মের লোক, তাদের কাছে কি আর পরামর্শ দিয়ে লাভ আছে? এই জন্য বলছে যে মুমিনদেরকে বলুন। মুমিনদেরকে বলতে বলছে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ বলতেছেন যে আপনি কি করেন? মুমিনদেরকে বলুন তারা যেন কি করে? তাদের দৃষ্টিকে সংযত করে। কি করে? সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য কি? উত্তম। তারা যা করে নিশ্চয় আল্লাহ তাআলা সম্যক অবহিত বা অবগত। তার মানে একজন যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় সেটাকে আল্লাহ দেখে না? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহর সাথে কি গোপন করে কোনো কিছু লাভ আছে? এই যে এখানে সিসি ক্যামেরা আছে, দেখা যাচ্ছে আমরা যদি পিঠ এরকম করে রাখি, আমার সামনে কি হচ্ছে সিসি ক্যামেরার বাপের ক্ষমতা আছে দেখা? হ্যাঁ, এর থেকে আরো বড় সিসি ক্যামেরায় লাগাচ্ছেন। আমি যদি ঘুরে থাকি, আমি সামনে কি করতেছি সিসি ক্যামেরা কি দেখতে পারবে? কিন্তু আল্লাহর ক্যামেরা কি এরকম? আল্লাহর থেকে কোনো কিছু গোপন করা যায়? তাহলে যে আল্লাহর থেকে কোনো কিছু গোপন করা যায় না, আমরা সেটা কি করব? অবশ্যই মনোযোগী হব। তারপরে আবার কি করছে? মুমিন নারীদের সম্পর্কেও কিছু বলছে। পুরুষরা সাধারণত কি করে? নিজেরা ভালো পোশাক আশাক পরে থাকলো, মহিলা মানুষ কোন জায়গায় আছে সেই জায়গায় ফুটছি দেখে বেড়ায়। এই জন্য এদের পোশাক আশাকের থেকে এদের চোখটা হেফাজত করতে বেশি বলছে, তাই না? কিন্তু নারীদের ক্ষেত্রে কি বলছে দেখো, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুন্না ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জহারা মিনহা ওয়াল ইয়াদরিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাবুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না আও ইখওয়াতিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা লাকাত আইমানুহুন্না আও আউত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজালি আউত তিফলি লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসাই ওয়ালা ইয়াদরিব রিনা বি
আরজুলিহিন্না লি উলা মা ইখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানেরও কি করে, হেফাজত করে। আর তারা যেন যা সাধারণত প্রকাশ করে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে। তাদের গ্রীবা বক্ষদেশ যেন তাদের মাথার কাপড় দ্বারা কি থাকে, আবৃত থাকে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের আবরণ প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্য সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা কি করতে পারো, সফল কাম হতে পারো। তাহলে আমরা যাচ্ছে তাই এই যে রাস্তাঘাটে আমরা যে মহিলাদের দেখি, তাদের দরকার ছিল হচ্ছে শুধু পরিবারের সাথে এরকমভাবে চলাফেরা, কিন্তু সারা পৃথিবীটাই তাদের পরিবার বানায় এনেছে, তাই না? তারা মনে করে যে এটাই তাদের স্বাধীনতা, এটাই তাদের কি আসলে কি স্বাধীনতা? আবু তাহা আদনান হুজুরের নাম শুনছো? আবু তাহা আদনান হুজুরের একটা কথা বলে সবসময় যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কিসের দিকে এগিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে। কিসের দিকে? বলছে যে এখন প্রগতিশীল দুনিয়া, মেয়েরা সব কিছুতেই এগিয়ে যাচ্ছে, চাকরি, তাই না, খেলাধুলা সব কিছুতেই। কিন্তু আবু তাহা আদনানের মতে এগিয়ে যাচ্ছে মেয়েরা ঠিকই, কিন্তু কিসে? জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে এক পাও। এরা এদের স্বাধীন মনে করলেও এরা আসলে নিজেদেরকে আসলে পরাধীন করে ফেলতেছে, তাই না? একজন স্বামী, একজন পিতা, একজন বড় ভাই, তারা কি করে? তারা অবশ্যই তার যেরকম হেফাজত করবে অন্য পুরুষ কি সে হেফাজত করবে? করে কখনো? তাহলে বোঝা যাচ্ছে যে এরা যে স্বাধীনতা চায়, এই স্বাধীনতা আসলে স্বাধীনতা না, সত্যিকার অর্থে পরাধীনতা। সারাদিন স্বামীর গৃহে যদি কম বেশি রান্না বান্না অন্যান্য ঘরের কাজ করা হয়, তাদের মাথা ঠিক থাকে না। অথচ ওই দেখবে যে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আছে না, বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার আছে না, সকাল 7টায় যায়, রাত 10টায় আসে, 10,000 টাকা বেতন। সারাদিন সুন্দর করে কথা বলে, কোনো সমস্যা নাই, কিন্তু ঘরে আসলে ঘরের কাজ করতে গেলে তখন বলে যে আমার খাটাই মারি ফেললো, তাই না? এই নারীগুলো কি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে মনে করতেছ? জান্নাত কি এত সহজ যে আল্লাহ কুরআনে বলে দিয়েছে, সূরা নূরের সুন্দর করে বলে দিয়েছে যে এই আবশ্যকীয় পালনগুলো করা লাগবে, কিন্তু যারা করতেছে না তারা মনে করতেছে যে মরার সাথে সাথে সোজা স্বর্গে চলে যাবে। এটা হয়? কখনোই সম্ভব না। তাই কি করব? আমরা যারা পুরুষ আছি, আমরা কি করব? আমরা অবশ্যই নিজেদের লজ্জাস্থানে হেফাজত করব। আবার কি করব? আমাদের পরিবারে যারা কি আছে, মেয়ে আছে, তাদেরকে কি ভোগ করব? লজ্জাস্থানের হেফাজত বা অন্যান্য পোশাক আশাকের পবিত্রতার জন্য আমরা তাদের জন্য কি করব? তাগিদ দেব, যেন অন্তত আমার পরিবারটা, তাই না, আমাদের পরিবারটা জাহান্নাম থেকে রক্ষা পায়। তুমি তোমার বোন, তুমি তোমার মা, তুমি তোমার স্ত্রী, তুমি তোমার পরিবার কি জাহান্নামে যাওয়া দেখতে পারবা? অথচ তুমি তার সুন্দর করে মনে করো ওই দেখা যাচ্ছে কোনো দিন হিন্দুদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে পাঠাই দিলে, যা মা তুই বোরকা পরেই যা, সমস্যা নেই, যা, সন্ধ্যার পরে যা একটু মেলা দেখি আসে, তাই না? এরকম হয় না? এটা খুব একটা পাপ না? আসলে পাপ না, অনেক বড় পাপ, কিন্তু আমরা মনে করি কি এ কোনো পাপই না, তাই না? আমরা কিন্তু এইভাবে নিজেরাই আমরা নিজেদের কি করতেছি, নিজেদের পরিবারকে জাহান্নামের দিকে কি করতেছি, ঠেলে দিচ্ছি। কিন্তু আমরা মনে করতেছি যে না, ওর সন্ধ্যার সময় একটু জিলাপি খাতি পাঠালাম, আমি তো ওর কিছু জাহান্নামে ঠেলে দিচ্ছি না, তাই না?
তো সূরা নূরের 59 সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে আরেকটা সুন্দর করে কথা বলছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না জালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইনি ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার পত্নীদের গণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। একটা জিনিস খেয়াল করো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে তার বাড়ি পরিবারের যত মহিলা আছে তাদের ক্ষেত্রে এগুলো করতে বলছে। আর মুসলিম আর কাফেরদের ভিতরে পার্থক্য চেনার জন্যই কিন্তু বলে দিয়েছে যে এতে তাদেরকে চেনা কি হয়ে যায়। তুমি কোনোদিন দেখছো যে একটা অন্য ধর্মের লোক বোরকা পরে হেঁটে যাচ্ছে? আর যখন একটা মেয়ে বোরকা পরে হেঁটে যাবে তখন তার প্রতি কি খারাপ চিন্তা হবে? আর যখন মানে খারাপভাবে চলাফেরা করবে তখন তাদের কি শয়তানের কি করে ওয়াসওয়াসা হয়, খারাপ দৃষ্টি পড়ে, এবং তাদের যতই এই করুক তখন তাদের প্রতি কি হয়, মন থেকে ঘৃণায় হয়, কি হয়, ঘৃণায় আসে। এই জন্য আমরা কি করব, আমরা কাফের মুশরিকদের মতো কি করব না, উদ্ধতভাবে চলাফেরা করব না। কি করব না? উদ্ধতভাবে চলাফেরা করব না। আমরা অবশ্যই নবী রাসূলের দেখানো পথে কি করব, চলাফেরাও করব, এবং চোখের আর লজ্জাস্থানের হিফাজত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ দিতে পারে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দুইটা জিনিস কি কি জানো? একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। কারণ মুখ দিয়ে তো মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে কি করে, কষ্ট দেয়। আর লজ্জাস্থানের মাধ্যমে শয়তানকে কি করে, খুশি করে। মুখ দিয়ে কি করে,